আমাকে তাকে দিয়ে কাজটা করানো প্রয়োজন। আমাকে তাকে দিয়ে কাজটা করানো প্রয়োজন। কোন বাপের বেটা আছে এটাকে ইংরেজিতে করতে পারবে? পারবে? আমাকে তাকে দিয়ে কাজটা করানো প্রয়োজন। কে পারবে? জানি অনেকেই পারবে, অনেকেই পারবে না, কিন্তু আমি এমন একটা ম্যাজিক তোমাদেরকে দেখাতে পারি, যদি এটা মনে রাখো তাহলে এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে খুব সহজেই ইংরেজিতে রূপ দিতে পারবে। আমাকে তাকে দিয়ে কাজটা করানো প্রয়োজন। আমাকে তাকে দিয়ে মাছ ধরানো প্রয়োজন। আমাকে তাকে দিয়ে এই বইটি পড়ানো প্রয়োজন। তার মানে যদি ছোট্ট ম্যাজিকটা জানো, অর্থাৎ স্ট্রাকচারটা জানো, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। চলো উদাহরণ দেখাই। আগে এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস নিড প্লাস মেক প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস V1 প্লাস বস্তুবাচক অবজেক্ট, এটাই কিন্তু ম্যাজিক। ঠিক এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা চলো উদাহরণ প্র্যাকটিস করি। যেমন আমাকে তাকে দিয়ে মাছ ধরানো প্রয়োজন। আমাকে তাকে দিয়ে মাছ ধরানো প্রয়োজন। আই নিড মেক হিম ক্যাচ ফিশ। আই নিড মেক হিম ক্যাচ ফিশ। আমাকে তাকে দিয়ে ফুটবল খেলানো প্রয়োজন। আমাকে তাকে দিয়ে ফুটবল খেলানো প্রয়োজন। তাহলে কি হবে? আই নিড মেক হিম প্লে ফুটবল। আই নিড মেক হিম প্লে ফুটবল। ঠিক এভাবেই তোমরা পারবে হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে। যেমন আমাকে তাকে দিয়ে এই কাজটা করানো প্রয়োজন। আমাকে তাকে দিয়ে এই ছবিটি আঁকানো প্রয়োজন। আমার মনে হয় বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে এভাবেই তোমরা করতে পারবে ইনশাল্লাহ।